মার্কেট স্ট্রাকচার, মার্কেট কি কি ব্যবহার করে, মার্কেট কিভাবে চলে, কিভাবে চলে এটা আমাদের বের করতে হবে এই মার্কেট স্ট্রাকচারের মাধ্যমে। মার্কেট স্ট্রাকচার টাইপ হয় 3 রকমের, 3 টাইপ অফ মার্কেট স্ট্রাকচার। ওকে, 3 টাইপ অফ মার্কেট স্ট্রাকচার হলে প্রথমত আসে আমাদের ট্রেন্ডি মার্কেট। সো আমরা সবসময় দেখি যে আমাদের মার্কেট আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে চলে, তার জন্য প্রথমত অবস্থায় আসছে আমাদের ট্রেন্ডি মার্কেট। সো ট্রেন্ডি মার্কেটের ভিতরে আমাদের 2টা পয়েন্ট আছে। হ্যাঁ, 2টা পয়েন্টটা হলো আমাদের, একটা হলো আপ ট্রেন্ড আর একটা হলো ডাউন ট্রেন্ড। সো আমরা কি বুঝতে পারলাম মার্কেট স্ট্রাকচারের ভিতরে প্রথম পয়েন্টটা হলো আমাদের ট্রেন্ডি মার্কেট, এবং ট্রেন্ডি মার্কেটের ভিতরে হলো আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড, 2টার লেভেল থাকে। সো তারপর হলো আমাদের 2 নাম্বার সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেট, ওকে, সাইডওয়েজ মার্কেট দ্যাটস মিন এটা হলো জিগজ্যাগ মার্কেট। আপনার যার নাম জানেন জিগজ্যাগ মার্কেট, বা এটাকে মেন থিং বলা হয় এটাকে, আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। হ্যাঁ, মানে আপনার সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল, এটাকে বলা হয় জিগজ্যাগ। কারণ আমরা এই জিগজ্যাগ এবং সাইডওয়েজ মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে ভালোভাবে ট্রেড করি। এবং 3 নাম্বারটা হলো কনসোলেশন এরিয়া। হ্যাঁ, সরি, কনসোলেশন এরিয়া। হ্যাঁ, এই কনসোলেশন এরিয়া এটা কি বোঝা যাচ্ছে, এই কনসোলেশন এরিয়ার ভিতরে আপনার মার্কেট কখন ডিসিশন পেন্ডিং নিবে বা কখন ডিসিশন চেঞ্জ করবে এটা বোঝায়। সাপোজ আমি একটু বুঝাই এটা। সাপোজ ধরুন মার্কেট আপনার এটা এখানে এরকম করতেছে, এটা এই একটা জোন, এটা কি একটা জোন। হ্যাঁ, এই জোনের ভিতরে ও কোনো যেতে পারতেছে না, যখন যেদিকে ব্রেক করবে মানে তখন কি করবে, ডিসিশন নিতে পারতেছিল না। প্রায় 20 মিনিট থেকে 30 মিনিট সে ডিসিশন নিতে পারতেছিল না মার্কেট কোন দিকে যাবে। দ্যাটস মিন আপনি বুঝতে পারবেন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন কিন্তু 7-8টা হয়ে যায়। আপনারা কিন্তু এটা অনেক সময় মার্কেটে খেয়াল করবেন, ওটাকে বলা হয় কনসোলেশন এরিয়া, যখন আমরা ডিসিশন পেন্ডিং এ থাকে। তো এটা আমরা পরে শিখবো। ফার্স্ট অফ অল শিখবো আমরা ট্রেন্ডি মার্কেট এবং সাইডওয়েজ মার্কেট। ওকে, এখন ট্রেন্ডি মার্কেটে কিছু রুলস আছে। রুলস এবং আপনার রুলস ছাড়া কখনো মার্কেট চলে না, বা সূত্র ছাড়া কোনো কিছু চলে না। সো মার্কেটের সূত্র হলো প্রথম অবস্থায় আমাদের ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করা। তো আমরা ট্রেন্ডি মার্কেটে আমরা প্রথমত কি শিখছি, আপ ট্রেন্ড। সো আপ ট্রেন্ডটা জিনিসটা কি, আপ ট্রেন্ড ভিন্ন রকম হতে পারে, জাস্ট যেটা ভ্যালুয়েবল ওটা আমি আপনাদের বলতেছি। মার্কেট হলো প্রথম আপ ট্রেন্ড হলো অবশ্যই কোথা থেকে শুরু হয়, লো থেকে, মানে নিচের থেকে আপের দিকে যায়। তার মানে যদি এখানে আমার লো থাকে, লো থেকে ফার্স্টে এখানে হাই গেল, তারপর মার্কেট এখানে লোতে আসলো, এখানে এরকম ভাবে যাচ্ছে। সাপোজ বুঝেন এরকম ভাবে যাচ্ছে মার্কেট, এটাকে আমরা বলবো কি আপ ট্রেন্ড মার্কেট, কারণ নিচে থেকে উপর দিকে ক্রমাগত ভাবে আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। বাট এখনো আমি এখানে আইডেন্টিফাই করতে পারি নাই মার্কেট কিভাবে আপ ট্রেন্ডটা হচ্ছে। সো আমাদের প্রথম আইডেন্টিফাই করতে হবে মার্কেট কোথায় থেকে আসতেছে, অবশ্যই লো থেকে আসতেছে। এখানে বুঝতে হবে লো থেকে লোয়ার লো হয়, হাই থেকে হাই হাই হয়। ঠিক আছে, কি বুঝলাম, লো থেকে লো সরি লোয়ার হাই হয় এবং হাই থেকে হায়ার হাই হয়। একটু এটা মনে রাখবেন, এই জিনিসটা আপনার মেন ধরতে হবে আপনাদের। সো প্রথমত আমরা কি বের করলাম, লো বের করলাম, উপরে কি বের করলাম, ফার্স্ট আমরা হাই বের করলাম, এটা হলো ফার্স্ট, এটা লো হলো ফার্স্ট। এখন লো থেকে হায়ার লোয়ার হাই বা হায়ার লো যে কোনো একটা বলতে পারেন, এখানে হায়ার লো বলতে পারেন, ঠিক আছে, একই বোঝায়। সো এখন কিন্তু আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি নাই। ট্রেন্ড আইডেন্টিফাই করতে গেলে আমাদের প্রথমে কি বের করতে হবে, লো এবং হাই। আমি আমি লো এবং হাই বের করে ফেলছি। এখন আমি দেখি লো প্রথম শুরু হয়েছে, দেখি আমি লো যদি এখানে টান দিই, বাট দেখেন এটা কিন্তু উপরে ক্লোজিং দিয়ে মার্কেট এখানে আপে চলে গেছে, এবং এই যে হাইটা আছে হাইটাকে ব্রেক করছে। যখন লোর নিচে না এসে লোর উপর থেকে আপনার গ্রিন ক্যান্ডেল শুরু হয়, দ্যাটস মিন এখানে নিচে এটা উপরে, তখন এটা কি, যখন এখান থেকে আমার হায়ার হাইকে ব্রেক করে নতুন একটা হায়ার হাই করে, মানে হায়ার হাই থেকে এই হায়ার হাইকে কি করছে, ব্রেক করছে। ওকে, ব্রেক করে মার্কেট নতুন একটা হায়ার হাই করছে। যখন নতুন একটা হায়ার হাই করবে তখন আমার এখানে কিন্তু হায়ার লো হয়ে যাবে বা লোয়ার হাই হয়ে যাবে। ঠিক আছে, এই হলো আমাদের হায়ার লো এবং হায়ার হাই ব্রেক করা টিক্স। এই টিক্সটা আমি এখানে পর্যন্ত ক্রস দিয়ে রাখলাম, কারণ এইখান পর্যন্ত আমাদের মার্কেট জাজমেন্ট করতে হবে যে আমি আসলে মার্কেট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, এটা আমি জাজমেন্ট করতে পারছি কিনা বা আমি আইডেন্টিফাই করতে পারছি কিনা। বাট আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনারা আইডেন্টিফাই করে ফেলছেন, শেষ। আপনার একবার দুইবার কাউন্ট হলেই মার্কেট এখন আইডেন্টিফাই শেষ। এখন একটা কথা শুনবেন, আমি বারবার বলি, আপনার লাইফে 2টা জিনিস ধাক্কা আসবে।
কখনো চলতি ট্রেন এবং চলতি ট্রেন, হ্যাঁ, TRAIN ট্রেন, আর হলো ট্রেন। চলতি ট্রেন এবং চলতি ট্রেনে ধরতে গেলে আপনার দুইটা জিনিস প্রবলেম হবে। যদি আপনি চলতি ট্রেনকে আপনি রুখতে যান বা বাধা দেন, তাহলে আপনার জীবন যাবে, মানে লাইফ লস হবে। এবং ট্রেন, আপনার ট্রেন্ডের মার্কেটে ট্রেন্ডের বিপরীতে ট্রেন নেওয়া মানে আপনার মানি লস, ML। সো আমরা কি বুঝলাম? আমার চলতি ট্রেনকে যদি আমরা রুখতে যাই তাহলে আমাদের জীবনকে হারাবো, এবং চলতি ট্রেনের বিপরীতে যদি আমরা যাই, মানে ওরা আটকানোর ট্রাই করি, তাহলে কিন্তু আমরা মানি লস করব। তো দুইটা কিন্তু সেম, মানি লস এবং লাইফ লস কিন্তু দুইটাই সেম, এটা আপনাদের বুঝতে হবে। ওকে, তো আমি এখানে কি বের করতে পারছি? লো, ফার্স্ট অফ অল আমি লো একটা মার্ক করছি এবং হাই একটা মার্ক করছি। সো যখনই আমার হায়ার হাইকে ব্রেক করছে আমার লোয়ার লো থেকে তৈরি করে, যখনই ব্রেক করে নতুন একটা হায়ার হাই তৈরি করছে, তখন আমরা বুঝে নিব যে এখান থেকে হায়ার লো ক্রিয়েট হয়ে গেছে এবং নতুন একটা হায়ার হাই ক্রিয়েট হয়ে গেছে। ওকে, যখন নতুন হায়ার হাই হয়ে যাবে, এটা আমরা কাউন্ট করবো 2। ঠিক আছে, 2 মানে আমার লেভেল 1, মানে হায়ার হাই 1, সরি হাই 1, আবার হাইকে ব্রেক করে আমার নতুন কি হয়েছে, হায়ার হাই হয়েছে। তো এই হায়ার হাইকে আমরা কি করব, মার্ক করব। শেষ, আমাদের মার্কেট আইডেন্টিফাই করা শেষ। এখন আমার দেখতে হবে মার্কেট যখনই লোতে আমার লো আসবে, লো কিভাবে আমরা আইডেন্টিফাই করব? সাপোজ ধরেন আমি এখান থেকে একটা লাইন নিব। ওকে, এখান থেকে আমরা একটা কি লাইন নিব? ট্রেন লাইন নিব। হ্যাঁ, ট্রেন লাইন নিব আমরা। সো ট্রেন লাইন যদি আমরা এখান থেকে নেই, তাহলে আমরা বুঝতে পারবো কোন লেভেল থেকে আমাদের হায়ার লো ক্রিয়েট হচ্ছে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যদি উপর থেকে এই পয়েন্ট থেকে যদি আমরা ডাউন ডিরেকশন ট্রেড নেই, এটা কি হচ্ছে, ট্রেন্ডের বিপরীতে ট্রেড নেওয়া, মানে এখানে আমার মানি লস হওয়ার চান্স 90%। কারণ আমি ট্রেনকে রুখতে চাচ্ছি। কখন ট্রেনকে আমরা আটকাবো, এটা কিন্তু আপনার আমি ধরতে পারবো না, কারণ ট্রেনটা কন্টিনিউ করতে পারে। সো আমরা কখনোই ট্রেন্ডের বিপরীতে ট্রেড নিব না। এটা শুধুমাত্র মার্কেট স্ট্রাকচারের সূত্র নাম্বার 1 আপ ট্রেন্ডের জন্য। ওকে, সো আমরা এরকম লাইন ড্র করার পর যখন দেখবো মার্কেট এখানে হায়ার হাই থেকে, কালারটা চেঞ্জ করি, এখানে হাই, কালার কোনটা ভালো হবে, এটা। এখানে হায়ার হাই থেকে মার্কেট কি করতেছে, নিচে আসা ট্রাই করতেছে। ওকে, নিচে আসা ট্রাই করছে, নিচে আসছে। এই যে আমি ট্রেড লাইনটা ড্র করছি, এই যে ট্রেড লাইনকে ড্র করে আমি তো এখানে সাথে সাথে আমি আপ ট্রেড নিতে পারবো না। আমি জানি না মার্কেট আমার কি ব্রেক অফ স্ট্রাকচার করবে নাকি ব্রেক করে মার্কেট ডাউনে যাবে, আমি কিন্তু জানি না। এখানে আমার কি লাগবে, এখানে আমার আপ ট্রেন্ডের সাইন লাগবে। যদি আপ ট্রেন্ডের সাইন পাই, তাহলে আমি এখানে কন্টিনিউশনের জন্য ট্রেড নিতে পারবো। এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, ইমরান ভাইয়া এখন আমি আপ ট্রেন্ডের সাইন কিভাবে পাবো? এখানে এই জিনিসটা আপ ট্রেন্ডের সাইন মানে আমরা ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বুঝতে হবে আপনাদের। ক্যান্ডেলস্টিক সাইকোলজি যদি বুঝতে যান, তাহলে অবশ্যই বেসিক ক্যান্ডেলস্টিক থেকে অ্যাডভান্স ক্যান্ডেলস্টিক লাগবে। সাপোজ আমি দুইটা জিনিস আপনাদের বোঝাই দিচ্ছি। ধরেন সাপোর্ট লেভেল আইসা, মানে আমার এই যে এখানে আইসা, যেখান থেকে আমি ট্রেন লাইন ড্র করছি, সাপোজ রেড ক্যান্ডেল আসতেছে, আর সেখানে আমার কি করছে, রেড ক্যান্ডেল হোক বা গ্রিন ক্যান্ডেল হোক, আমার লাইন কিন্তু এটা, হ্যাঁ, এটা মনে করো আমার ট্রেড লাইন ড্র করে রাখছি। যদি এখানে আছে কোনো হ্যামার, ইনভাইট হ্যামার, দোজি বা আমাদের স্পিনিট টপ বা বুলিশ হ্যামার বা হারামি বলতে পারেন, মর্নিং স্টার বলেন, শুটিং স্টার বলেন, যে কোনো স্টারই বলেন না কেন, ক্যান্ডেলস্টিক সাইকোলজির ভিতরে যদি এইসব জায়গাতে ওই ক্যান্ডেলস্টিক তৈরি করতে পারে, বা এখানে একটা জিনিস আছে উইক ক্রসিং, এটা যদি তৈরি করতে পারে, তাহলে পরবর্তী ক্যান্ডেল আপনি এখানে কি করতে পারবেন, নিঃসন্দেহে একটা আপ ডিরেকশনে ট্রেড নিতে পারবেন, নিঃসন্দেহে। এখানে আমার কোশ্চেন করতে পারেন, ভাই এখানে আমার কি রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল কোনো ম্যাটার করবে? না, কোনো ম্যাটার করবে না। এখানে আপনার গ্রিন ক্যান্ডেল দিলে আপনি একটু কনফার্মেশন বেশি পাবেন। যদি গ্রিন ক্যান্ডেলে হ্যামার দেয়, তাহলে কনফার্মেশন বেশি পাবেন। যদি এখানে গ্রিন ক্যান্ডেল ইনভার্ট সরি হ্যামার দেয়, তাহলে আপনি এখানে কি পাবেন, বেশি কনফার্মেশন পাবেন যে আমি এখানে কি করতে পারি, একটা আপডেশন ডেট নিতে পারি। কারণ আমার লাইনটার উপরে আমার কি করছে, একটা গ্রিন ক্যান্ডেল হ্যামার দিছে। তো হ্যামারের যে ভাষাটা, এটা আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসে আপনাদের শিখাইছি, এই ভাষাগুলো শিখতে হবে। সো এখানে আর কোশ্চেন করতে পারেন যে ভাই এখানে উইক ক্রসিং দিতে পারে। অনেক বলতে উইক ক্রসিং জিনিসটা কি,
উইক ক্রসিং এর জিনিসটা হলো যে মার্কেট আসছে, এই যে উইকস আসছে, উপরে নিচে উইকস আসছে, বাট এখান থেকে আমার গ্রিন ক্যান্ডেল ওপেন হয়েছে, উইকটা কিন্তু এই উইককে ব্রেক করছে, দেন উইককে ব্রেক করে এখানে আমার সাপোর্ট লেভেল, সাপোর্ট বানায় মার্কেট উপর দিয়ে গেছে, তাই না? এই সাপোর্ট লেভেলে যখন মার্কেট উপর দিয়ে গেছে, দেন পরবর্তী আমরা জানি যে পরবর্তী ক্যান্ডেল একটা নিঃসন্দেহে একটা আরেকটা আপে ট্রেড নেওয়া যায়। দেন মার্কেট টার্গেট থাকবে কি? মার্কেট টার্গেট থাকবে এখান থেকে ওই যে এই লোয়ার হায়ার হাইটা, যে এই হায়ার হাইকে ব্রেক করা ট্রাই করবে। মানে আপনি জানেন যে হায়ার হাইকে মেন টার্গেট ওর ওয়ান, টার্গেট ওয়ান যখন টার্গেট ওয়ান ফিল করবে, মানে আপনি জানেন যে মার্কেট টার্গেট ওর ফিল এটা প্রিভিয়াসে হায়ার হাই করছে, এখন এটাও আপনার ধরে নিতে হবে যে পরবর্তী ক্যান্ডেলে আপনার হায়ার হাইকে ব্রেক করবেই এবং নতুন একটা হায়ার হাই করবে, দেন তারপরে লোয়ার হায়ার লো করবে। ঠিক আছে, এরকম ভাবে আপনার ট্রেন্ডের দিকে কিছু সাইন ইউজ করে আপনার ট্রেড করতে হবে। আশা করি বুঝতে পারছেন সবাই জিনিসটা। যদি কেউ বুঝতে না থাকেন তাহলে আমাকে কোশ্চেন করতে পারেন এখানে যে ভাই আমি বুঝি না এই জিনিসটা। আমি একদম সহজ সরলভাবে বুঝাই দিছি, একদম এক্সপ্লেন করে বুঝাইছি। এখানে কোনো কিছু আহ আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারবেন যে এখানে কোশ্চেন আছে কিনা। সবারই মাইক ওপেন করা আছে, এখানে বলতে পারেন যে কারো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, নাই ভাইয়া নাই। এখানে কোশ্চেন নাই, তাহলে আমি ডাউন ডিরেকশন চলে যাচ্ছি। ওকে, ডাউন ডিরেকশনে সেম, ডাউন ডিরেকশন আমার কি করতে হবে? ট্রেন্ডের দিকে ট্রেড নিতে হবে। সাপোজ এরকম মার্কেট আসতে পারে বা অন্যরকম মার্কেট আসতে পারে। সাপোজ আমি বুঝাই, ডটে প্রবলেম হয়ে যায়। এরকম মার্কেট সবসময় আসবে এরকম না, মার্কেট এরকম, সরি, মার্কেট এরকম এরকম আসতে পারে। ঠিক আছে, ওই সবগুলো কিন্তু ভিন্ন রকম আছে জিনিস। সাপোজ ধরুন মার্কেট এটা কি হাই, এটা লো, তার মানে মার্কেট আমি প্রথম অবস্থায় কি বের করলাম? হাই বের করলাম, তারপর লো বের করলাম। এখন আমার দেখতে হবে হাই কে আমি লাইন ড্র করবো, এখান থেকে আমার লো থেকে মার্কেট হাই দিকে যাচ্ছে কিনা। যদি হাই কে ব্রেক করে তাহলে অন্য লজিক, যদি ব্রেক না করে এখান থেকে রিভার্স নিয়ে যদি আমার লোয়ার হাই কে যদি ব্রেক করে তাহলে বুঝে নিব যে এটা হাই থেকে লোয়ার হাই ক্রিয়েট করে ফেলছে, উপরে লোয়ার হাই ক্রিয়েট করে ফেলছে এবং নিচে লোয়ার লো হয়ে গেছে, কারণ লোয়ার লো ব্রেক করে নতুন একটা লোয়ার লো তৈরি করতে গেছে। তার মানে আমরা প্রথম ধরে ফেললাম যে এখান পর্যন্ত আমার মার্কেট ড্র শেষ, মার্কেট আইডেন্টিফাই করা শেষ। তখন আপনি কি করবেন? তখন সুন্দর করে এখান থেকে একটা হরিজন্টাল ট্রেড লাইন ড্র করবেন, একটা ট্রেড লাইন ড্র করে বসে থাকবেন। এর লোয়ার লো যখন ক্রিয়েট করছে, অবশ্যই লোয়ার লো নতুন একটা হাই তৈরি করবে। যখন লোয়ার হাই তৈরি করতে যাবে, যখন লাইনটার ভিতরে আসে এখানে আবার ডাউন ডিরেকশনে যদি সাইন দেয়, ডাউন ডিরেকশনে যদি সাইন দেয় এখানে, তাহলে আমরা কি করব? ডাউন ডিরেকশন ট্রেড করবো। কারণ ডাউন ডিরেকশনের সাইন জিনিসটাকে সেম ওই গ্রিন ক্যান্ডেলে যা বোঝাইছি ক্যান্ডেলস্টিক, ওই সেমটাই জাস্ট উল্টাই দিবেন। সাপোজ এখানে ধরেন আপনার রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেল হ্যামার দিচ্ছে এরকম, ডাউন ডিরেকশন ট্রেড নিতে পারবেন। যদি এখানে ইনভাইট হ্যামার দিছে, ডাউন ডিরেকশন ট্রেড নিতে পারবেন। এখানে আপনার কি সুইং টপ দিছে, ডাউন ডিরেকশন ট্রেড নিতে পারবেন। এখানে একটা দোজি দিছে, দোজি দিতে পারবেন, ডাউন ডিরেকশন দিছে, দোজি লেভেলকে ব্রেক করছে, পরবর্তী ক্যান্ডেল আপনার কি করবেন? আবার একটা ডাউন ডিরেকশন ট্রেড নিতে পারবেন। এখন যতগুলো আমার ডাউন ডিরেকশনের ট্রেড নেওয়া লজিক আছে, সব যদি এখানে যে কোনো একটা এই লেভেলে হয়, আমি কি করবো? সরাসরি ডাউন ডিরেকশন ট্রেড করবো। ভুলেও কেউ যখন লোয়ার লোকে ব্রেক করবে তখন এখান থেকে আপনার আপ ডিরেকশন ট্রেড নেওয়ার ট্রাই করবেন না। কেননা মার্কেট যখন ট্রেন্ডের দিকে থাকবে, ডাউন ডিরেকশন থাকবে, তখন ডাউন ডিরেকশন বিপরীত ট্রেড নেওয়া মানে মানি লসের একটা সম্ভাবনা থাকে। কথা বুঝতে পারছেন? আজকে টপিকটা এতটুকুই, আমি আর লং করব না। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি কি বোঝানো ট্রাই করছি। যদি এখানে আপনারা আরো কিছু আহ, বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা একটা ব্যাচ শুরু করতেছি, ওই ব্যাচটাতে জয়েন করবেন। ইনশাল্লাহ আমরা 2 দিনের ভিতরে ক্লাসটা শুরু করব। আর এই গোর ব্যাচকে আমার লাস্ট ক্লাস ছিল, মোটামুটি বেসিক আমি ধরাই দিছি। এবং আপনার মার্কেটে যদি ট্রেড ডক করে দেখতে পারেন, তাহলে ভালো একটা মার্কেটে সেম এই জিনিসটাই ইউজ করে ভালো একটা প্রফিট মেক করতে পারবেন। ঠিক আছে, এখানে আমার কোনো লজিক না। এবং ট্রেন্ডের দিকে ট্রেড করবেন সবসময়, ট্রেন্ডের বিপরীত কোনো ট্রেড করবেন না, এটা হলো আমার রিকোয়ারমেন্ট। ওকে, যদি কোশ্চেন থাকে বলতে পারেন, আমি লাইভটা এখানে আমি স্ক্রিন শেয়ার অফ করে নিই।